ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं तदाहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं श्रीवीरं साद्वैतं सर्वभूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपदां सगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्ण प्रेमपदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवतोत्तम श्लोके भक्तिर्भवति निष्ठितिः। मुखं करोति वाचालं पङ्गुर्नं भजते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यं पमादिदेव करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामि भागवत स्वरूपम्। हरे कृष्ण। আজকের এই সুন্দর গৃহস্থ ক্যাম্পে আগত সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি এবং আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি যাতে করে আমাদের কর্তৃপক্ষ আমাকে যেই সেবা দিয়েছেন সেটা আমি সুচারুভাবে সম্পন্ন করতে পারি। এবং পাশাপাশি আমি প্রার্থনা নিবেদন করছি আমাদের গরীয় ভাবধারায় যত আচার্যবৃন্দ আছেন এবং নিরন্তর প্রার্থনা করছি আমার সমস্ত শিক্ষকবৃন্দদেরকে যারা আমাদের নিঃস্বার্থভাবে জ্ঞান প্রদান করেছেন। হরে কৃষ্ণ। তো আজকে আমরা খুব সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেন আমাদের শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করা উচিত। তো বিশেষ করে তো সবসময় আমরা যখন মন্দিরে যাচ্ছি সাধুসঙ্গে যাচ্ছি সবসময় আমরা শ্রীমদ্ ভাগবত নিয়ে শুনতে পাচ্ছি। সবসময় সাধুরা আমাদের আচার্যবৃন্দ সবাই আমাদেরকে এমফেসিস করছেন, জোর প্রদান করছেন যেন আমরা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করি। কিন্তু কেন আমাদের শ্রীমদ্ ভাগবত নিয়মিত অধ্যয়ন করা উচিত, এটা গুরুত্ব কি? দেখুন এখানে আজকে যারা বসে আছেন সবাই ডিফারেন্ট ফিল্ড থেকে এসেছেন এখানে, রাইট? অনেকের ব্যক্তি জীবনে এবং আপনাদের কেরিয়ার লাইফে আপনারা ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছেন। আপনারা যে যে জায়গায় ছিলেন, যারা এখানে যারা ডক্টরস আছেন, আপনারা যখন একাডেমিক্যালি পড়ালেখা করেছেন একজন ব্যক্তি তখনই ভালো ডাক্তার হতে পারে যখন তার একাডেমিক বুকগুলোর প্রতি তার ভালো দখল থাকে, রাইট? একইভাবে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা যত ভালো নিজেদের একাডেমিক বইগুলো ভালো করে পড়বেন তত ভালো আপনি কেরিয়ার লাইফে ভালো করতে পারবেন। এমনকি এখানে যারা মায়েরা আছেন, যারা গৃহস্থাশ্রম অবলম্বন করছেন বাসায়, আপনারা চিন্তা করে দেখুন একসময় ছোটবেলায় আপনাদেরও একটা সাবজেক্ট ছিল গার্হস্থ্য বিজ্ঞান, রাইট? ছিল কি না? সেখানে কত সুন্দর করে একটা ঘরকে, একটা বাসাকে, একটা ফ্যামিলিকে মেনটেন করতে হয় সে ব্যাপারে সুন্দর বর্ণনা রয়েছে। ঠিক একইভাবে আমরা যারা ভক্তি করছি এবং গরীয় ভাবধারা রয়েছি, আমাদের জন্য কিছু নির্দিষ্ট সিলেবাস রয়েছে, গ্রন্থ রয়েছে, যেগুলোকে আধার করে আমরা আমাদের যে ভক্তির বিজ্ঞান, এই ভক্তির একটা সায়েন্স, এই ভক্তির বিজ্ঞানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই জন্য আমাদের ভাগবত অধ্যয়ন করা উচিত। আজকে আমরা শাস্ত্রগ্রন্থ থেকেই দেখব কেন আমাদের ভাগবত অধ্যয়ন করতে হবে, আচার্যবৃন্দরা কি বলছেন এবং কি গুরুত্ব রয়েছে আমাদের জীবনে কি ইফেক্ট ফেলতে পারে।
তো আমাদের প্রথমে জানা উচিত ভাগবতম কি আসলে, ভাগবতম গ্রন্থটা কি, এটার প্রকৃতি কি। দেখি সবাই একসাথে পড়ি, হয়তো আপনারা অনেকে জানেন। দেখা যাচ্ছে ভাগবত এবং কৃষ্ণ হচ্ছে অভিন্ন। ভাগবত এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। কীভাবে পার্থক্য নেই সেটা আমরা জানবো একটু পর। আমরা সবাই একসাথে বলতে পারি, পাদোয়দীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যং কথিতো যদু নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজান্তরো দুই গলৌ তথান্য কণ্ঠসুরাজন নবময়দীয় মুখারবিন্দ দশম প্রফুল্লম একাদশয়শ ললাট পট্ট শির ঋষিকেশ দ্বাদশেব ভাতি তমাদিদেব করুণানিধানম কমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। এই শ্রীমদ্ ভাগবত পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। এই শ্লোকে, এটি পদ্মপুরাণের শ্লোক, এখানে বর্ণনা করা হচ্ছে ভাগবতের যে প্রথম দুটি স্কন্ধ রয়েছে সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের চরণ, দুটি পাদপদ্ম, এবং তৃতীয় তুর্যং কথিত উরু, এবং তৃতীয় স্কন্ধ হচ্ছে, এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরু, দুই উরু। নাভিস্ততা পঞ্চম এবং ষষ্ঠ, ভগবানের নাভি কমল হচ্ছে পঞ্চম স্কন্ধ, বক্ষ হচ্ছে ষষ্ঠ স্কন্ধ, এবং ভগবানের দুই বাহুকে তুলনা করা হচ্ছে কিছুর সাথে, ভুজান্তর ভগবানের দুই বাহু, সপ্তম এবং অষ্টম স্কন্ধ। কণ্ঠ নবময় অধীয়, নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠস্বরূপ। মুখারবিন্দ দশম প্রফুল্লম, এবং পরমেশ্বর ভগবানের সুন্দর মুখমণ্ডল, মুখপদ্ম, সেটিকে তুলনা করা হচ্ছে দশম স্কন্ধের সাথে। একাদশেশ ললাট পট্ট, পরমেশ্বর ভগবানের কপাল ললাট হচ্ছে একাদশ স্কন্ধ, এবং শির ঋষিকেশ দ্বাদশেব ভাতি, এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে পরমেশ্বর ভগবানের শির বা মস্তক। তমাদিদেব করুণা নিধানম, এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের করুণা নিধান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যত সমস্ত করুণা রয়েছে জীবিতের জন্য, সেই সমস্ত করুণাকে যদি কোনো মূর্তিতে, কোনো বিগ্রহ করা হয়, সেই বিগ্রহের নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এবং অপার সংসার সমুদ্র সেতু, এই অপার সংসারে শ্রীমদ্ ভাগবত হচ্ছে কিসের মতো? সেতুর মতো। এবং সেই ভাগবতকে আমি কি করি? প্রণাম নিবেদন করি। তেবে করে ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বস্ব, প্রতি অক্ষরে প্রতি শ্লোকে নানা অর্থকর। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে কৃষ্ণতুল্য, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, এবং বিভু এবং সর্বাশ্রয়, সকল জীবের পরমাশ্রয়। এবং প্রতিটি শ্লোকে, প্রতিটি অক্ষরে শ্রীমদ্ ভাগবত অনেক দিব্য জিনিস সাধন করতে পারে, আমাদেরকে জীবনের চরম সিদ্ধি প্রদান করতে পারে। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের শব্দময় বিগ্রহ। কি বিগ্রহ? তদ্ভাগ বিসর্গ জনতাগ বিপ্লব यस्मिन् प्रतिश्लोकम् अबद्धवति अपि नामानि अनन्तैश्वर्य संकितानि यत् छिन्नन्ति गृह्णन्ति गायन्ति साधवः तद्भाग विसर्ग जनताग বিপ্লব হচ্ছে পরমেশ্বর ভগবানের এই শ্রীমদ্ ভাগবত। এবং এই শ্রীমদ্ ভাগবত এত পাওয়ারফুল, বিশেষ করে কলিযুগের জীবের জন্য এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে বিশেষ উপহার পরমেশ্বর ভগবান করছে। কেননা বলছে ভাগবত এত পাওয়ারফুল যে এমনকি একটি অক্ষরও তদ্ভাগ বিসর্গ জনতাগ বিপ্লব, এই জগতে মহা বিপ্লব সাধন করতে পারে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের? আছে? উদাহরণ আছে? আছে কি নেই? ভাগবত যে বিপ্লব সাধন করেছে, আছে কি নেই? শিল প্রভুপাদ যখন আমেরিকা যাচ্ছেন তখন কাকে নিয়ে গিয়েছিলেন সাথে? শিল প্রভুপাদকে জিজ্ঞেস করা ছিল, প্রভুপাদ সাধুজি আপনি নাকি আমেরিকা যাচ্ছেন? বলছে না তো, আমি আমেরিকা যাচ্ছি না, ভাগবত আমেরিকা যাচ্ছে, আমি ভাগবতের সবসঙ্গী। আমেরিকা কে যাচ্ছে? ইয়েস, কারণ শিল প্রভুপাদ ভাগবতকে একজন ব্যক্তির রূপে দেখতেন। আসলে ভাগবত একজন ব্যক্তি, কারণ ভাগবত পরমেশ্বর ভগবান স্বয়ং। আমরা যদি প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে অবগত হতে পারি, তাহলে আমাদের সুখের দিনেও ভাগবত আমার সাথে কথা বলবে, দুঃখের দিনেও ভাগবত আমার সাথে। কিন্তু এই যে বন্ধুত্ব, যে ভাগবত দুঃখের দিনেও আমার সাথে কথা বলবে,
সুখের দিনও আমার সাথে কথা বলবে। এই জন্য আমাদের কি করা উচিত? কি করা উচিত? সম্পর্ক করা উচিত। এটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলের নাম দেন, সম্পর্কটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলের নাম দেন। দেখি, চিন্তা করেন 30 সেকেন্ড। প্রত্যেকটা সম্পর্কের একটা নাম হয় না? একটা নাম দেন। প্রভু বলছে বিবাহ, একজন বলছে প্রেম। একজন প্রভু আমাকে মেসেজ পাঠিয়েছিলেন যে প্রভু আমি বিবাহ করতে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করবেন। তখন আমি তাকে লিখে পাঠালাম, কখন হাজব্যান্ড হওয়ার চেষ্টা করবেন না, বন্ধু হওয়ার চেষ্টা করবেন। কি বললাম? আপনার লাইফে কখনো হাজব্যান্ড হওয়ার চেষ্টা করবেন না। কি হতে চাইবেন? এটা হচ্ছে অনেক উপরের লেভেলের একটা সম্পর্ক। সেটা কি? বন্ধুত্ব। বন্ধুত্ব করতে হলে কি করতে হয়? বন্ধুত্ব করতে হলে কি করতে হয়? সম্পর্ক করার আগে কি করতে হয়? একে অপরকে ভালো করে জানতে হয়, নাহলে কি সম্পর্কের প্রশ্ন কেন আসবে? তাই না? আগে জানতে হয় সে কে, তার সাথে আমার কি সম্পর্ক, কেন আমি তার সাথে বন্ধুত্ব করবো, তার লাভ কি আমার লাভ কি, রাইট? এরপর যখন বন্ধুত্বটা গাঢ় করতে হয় তখন কি করতে হয়? বন্ধু সবসময় সুখে দুঃখে আপনার সাথে কথা বলবে। কি করতে হয় বন্ধুত্ব করতে হলে? কে বললো? অনেক টাইম স্পেন্ড করতে হবে তার সাথে। আপনি যখন অনেক অনেক সময় তাকে সময় দেবেন, সেও আপনাকে সময় দেবে। আর সময় দিতে দিতে একটা কি হবে? হৃদয়ের একটা সংযোগ সাধন হবে। ঠিক আছে? দুইটাই হৃদয়ের মধ্যে একটা সেতু বন্ধন হবে। তখন এক বন্ধু আরেক বন্ধুকে সুখী দুঃখের কথা বলবে, রাইট? একইভাবে শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবান স্বয়ং, শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্যক্তি, এবং পরমেশ্বর ভগবানের শব্দাবতার। আমরা যদি শ্রীমদ্ ভাগবতের সাথে বন্ধুত্ব করতে পারি, তাহলে শ্রীমদ্ ভাগবত আমাদের সুখের দিনেও আমাদেরকে সঙ্গ প্রদান করবে, দুঃখের দিনেও সঙ্গ। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই জন্য অনেক বেশি সময় ভাগবতের সাথে স্পেন্ড করতে হবে। আর ভাগবতের সাথে সময় স্পেন্ড করা মানে কি? ভাগবতমকে অধ্যয়ন করা, ভাগবতমকে পড়া। পরম পূজ্য ইজলনিস লোকনাথ স্বামী মহারাজ তিনি সবসময় বলেন, ডোন্ট রিড ভাগবতম, ডোন্ট রিড স্ক্রিপচার্স, স্টাডি স্ক্রিপচার্স। কি বলছেন? কখনো পড়বে না ভাগবতম, শাস্ত্র কখনো পড়বে না। তাহলে কি করব? শাস্ত্র অধ্যয়ন করো। কারণ পড়া আর অধ্যয়নের মধ্যে পার্থক্য আছে। মহারাজ উদাহরণ দিচ্ছেন, আমরা নিউজ পেপার পড়ি, আমরা খবরের কাগজ পড়ি, কেউ অধ্যয়ন করি না। পড়ি, পরে 2 দিন পরে ভুলে যাই। বাট ভাগবতমকে আমাদেরকে কি করতে হবে? অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন মানে কি? পরম পূজ্য শ্রী শ্রীমৎ মহাবিষ্ণু স্বামী মহারাজ, উনি এখন অপ্রকট হয়েছেন, উনি বলছেন রিডিং ভাগবতম মিনস রিডিং বিটুইন দ্য লাইন্স। কি বলছি? রিডিং ভাগবতম মিনস রিডিং বিটুইন দ্য লাইন্স। বিটুইন দ্য লাইন্স উনার শিষ্য আমাদের টিচার ছিলেন কালচক্র নৃসিংহ প্রভু, তিনি তাকে জিজ্ঞেস করছিলেন মহারাজ থেকে, সরাসরি তিনি ভাগবত শিখেছেন। মহারাজ, বিটুইন দ্য 2 লাইন্স দেয়ার ইজ হোয়াইট পেপার অনলি, রাইট? 2টা লাইনের মধ্যে কি আছে? সাদা কাগজ। বলছে নো, দিস ইজ নট বিটুইন দ্য লাইন্স। বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে ভাগবতে যে কথাটা বলা হচ্ছে সেটা ডিপলি প্রবেশ করো। এই কথাটা কেন বলা হচ্ছে, কি জন্য বলা হচ্ছে, কনটেক্সট কি, কি মেসেজ দিতে চাচ্ছে ভাগবতম। কারণ আমরা গীতা বসে আপনারা ভক্তিশাস্ত্রী পড়ছেন, খুব সুন্দর একটা লাইন, জাস্ট দেহিনস্মিন অর্থাৎ কুমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরে সত্য নময়তি, রাইট? আপনি পড়ে শেষ করে দিলে কিন্তু শেষ। যে দেহটি 6টি পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, দেহের দেহ যেমন কুমার যৌবন জরার মাধ্যমে বার্ধক্যের মাধ্যমে মৃত্যুর দিকে এগিয়ে যায়, তেমনি দেহের পরিবর্তন হয়। কিন্তু আসলে সেটাই বলা হয়েছে, সেটাই বলা হয়েছে। একটু যদি ডিপলি ঢুকা যায়, ওখানে দেখা যাবে ভগবান বলতে যাচ্ছেন, হে অর্জুন, জগতের নিয়ম হচ্ছে পরিবর্তন। জগতের নিয়ম কি? পরিবর্তন। আজকে তোমার দিনটা আগামীকাল আর থাকবে না, আজকে তোমার পাশের ব্যক্তির আগামীকাল আর থাকবে না। আজকে তারা তোমাকে ফুলের মালা দিচ্ছে, কালকে সেই ব্যক্তি তোমাকে জুতোর মালা পরাতে পারে। অর্জুন, জগৎটার নিয়ম হচ্ছে পরিবর্তন। আজকে যে তোমার নামে স্লোগান দিচ্ছে, কালকে তোমার বিরুদ্ধে যে আন্দোলনটা হবে, সেই আন্দোলনের প্রথম সারির যে লিডার হবে, ওই ব্যক্তিটাই হবে। সো হে অর্জুন, অলওয়েজ বি রেডি ফর দিস সিচুয়েশন। দিস ইজ কল্ড জগতের পরিবর্তন। বাট শ্লোকটা আপনি পড়ে দিলে শেষ করে দিলে শেষ, বাট বিটুইন দ্য লাইন সেখানে অনেকগুলো কথা বলা হচ্ছে। সে একইভাবে আমরা যদি ভাগবতমকে বিটুইন দ্য লাইন্স পড়ি, তখন ভাগবতম আস্তে আস্তে নিজেদেরকে আমাকে প্রকাশ করবে। অনেক ধরনের বন্ধুত্ব হয়, সকল বন্ধু কিন্তু নিজেদেরকে প্রকাশ করে না, রাইট? ঠিক আছে? বন্ধুত্বের মাত্রা অনুযায়ী নিজেকে প্রকাশ করে। ঠিক একইভাবে আপনি কতটা এগিয়ে এসে ভাগবতের সাথে বন্ধুত্ব করছেন তার উপর নির্ভর করবে ভাগবত আপনাকে তার কাছে কতটা উন্মুক্ত করছে।
আমরা আলোচনা করব। চৈতন্য ভাগবতমে বলা হচ্ছে, চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, কৃষ্ণ ভক্তি রস স্বরূপ শ্রী ভাগবত, তাতে বেদ শাস্ত্র হইতে পরম মহত্ব। সেই শ্রীমৎ ভাগবতম হচ্ছে কৃষ্ণ ভক্তি ও রসস্বরূপ পরম তত্ত্ব। শ্রীমৎ ভাগবতম আলোচনা হয়েছে। তত্ত্ববস্তু কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। তো শ্রীমৎ ভাগবতমে 3টি তত্ত্ব বর্ণনা করা হয়েছে। কি কি? তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। তো বিশেষ করে শ্রীমৎ ভাগবতমে 3টি তত্ত্ব, ভগবান, ভগবানকে কিভাবে ভক্তি করতে হয় এবং ভগবানের ভক্ত। কি বললাম? 3V বা 3B যেটা বলেন, ভগবান, ভক্তি, ভক্ত। এই 3টা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। দিস ইজ সাবজেক্ট ম্যাটার অফ ভাগবতম। ভাগবতম বলে 3টি জিনিসের সংস্পর্শে আপনি আসবেন। ভাগবত আপনাকে ভগবানের সাথে পরিচয় করাবে, ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করার যে প্রসেস ভক্তি, সেটির সাথে আপনাকে প্রচার করাবে, এবং এই ভক্তি আপনি কোথা থেকে পাবেন সে ব্যক্তির সাথে আপনাকে পরিচয় করাবে। কৃষ্ণ কি কাউকে ভক্তি দিতে পারে? পারে কৃষ্ণ? কে কে এই পক্ষে আছেন দেখি হাত তুলেন। কৃষ্ণ ভক্তি দান করতে পারে, কে কে আছেন? কেউ না? ওই যে একজন হাত দেখা যাচ্ছে, হাত তুলুন সাহস করে। কে জানে হাত তুললো? সাহস করতে হবে। কৃষ্ণ আমাদেরকে ভক্তি দান করতে পারে, হাত তুলুন। কৃষ্ণ আমাদেরকে ভক্তি দান করতে পারে, বাকিরা কি স্বতন্ত্র? ঠিক আছে, কৃষ্ণ ভক্তি দান করতে পারে কি পারে না? পারে। মাধুর্য কাদম্বিনী গ্রন্থে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, কৃষ্ণ আমাদেরকে ভক্তি দান করতে পারে না। আপনি যদি সারা জীবন কৃষ্ণের কাছে ভক্তি প্রার্থনা করেন, কৃষ্ণ আপনাকে কখনো ভক্তি দান করতে পারবে না, কারণ কৃষ্ণ নিজেই তো ভক্তি করে না। ভক্তি সেই ব্যক্তি দান করতে পারে যার কাছে ভক্তি আছে। কৃষ্ণ ভক্তি করে না, কৃষ্ণ ভক্তিকে আস্বাদন করে। আর এই কারণে কৃষ্ণ নিজেকেও ভক্ত হয়ে আসতে হয়েছে জগতে, শুধু ভক্তিকে আস্বাদন করার জন্য। ঠিক কিনা? রাধা কৃষ্ণ প্রণয় মহিমে আহ্লাদিনী শক্তি রসমাস একাত্মনু অপিভবি পুরো দেহ বেদম গত হতো। রাইট? সো সে রাধার ভাব দুটি, রাধা ভাব ও দুটি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। সো সেই কৃষ্ণকেও শ্রীমতী রাধারানীর দ্বারস্থ হতে হয়েছে। এই জন্য ভগবান ভক্তি, এবং সে ভক্তি কোথা থেকে পাবেন? কোথা থেকে? ভক্ত থেকে। এই জন্য কোন ধরনের ভক্ত থেকে ভক্তি লাভ করা যায় সেটা ভাগবতম আমাদেরকে শেখাবে। এই জন্য ভাগবতের সঙ্গে আমাদের করতে হবে। ইম্পর্টেন্স অফ রিডিং ভাগবতম। আমরা অনেক ভক্তি করছি, ভালো ভক্ত হওয়ার চেষ্টা করছি, কিন্তু সে ভালো ভক্তিটা কোথা থেকে পাবো সেটা আমাদেরকে ভাগবতম চোখে আঙুল দিয়ে দেখাবে, পয়েন্ট আউট করে দিবে যে এই জায়গায় ভক্তি আছে, এভাবে করে ভক্তি পেতে হয়। যাই হোক, সময় আমার খুব কম, মাত্র 1 ঘন্টা সময়, আর সময় চলে গেছে। তো শ্রীমৎ ভাগবতমে দেখা যাচ্ছে শ্রীমৎ ভাগবতমে 6টি প্রশ্ন করা হয়েছিল। কয়টি প্রশ্ন? কারা কারা সেই 6টি প্রশ্ন জানেন একটু হাত তুলে দেখি, তাহলে বোঝা যাবে কার সাথে ভালো ভাগবতমে ভালো বন্ধুত্ব আছে। কয়টি প্রশ্ন করা হয়েছিল শুরুতে? 6টি প্রশ্ন। কি কি? কেউ হাত তুলে বলুন। মাইক্রোফোন আছে না? কনফিউজ হয় কিছুটা, ইউ আর এ ফ্যামিলি। হাত তুলুন। ভাগবতমে 6টি প্রশ্ন করেছে সুত গোস্বামীকে। কারা কারা করেছে? সৌনকাদি ঋষিরা। কি কি প্রশ্ন? প্রথম প্রশ্ন কি? সমস্ত জীবের পরম মঙ্গল কিভাবে সাধিত হয়। দ্বিতীয় প্রশ্ন কি? সমস্ত শাস্ত্রের সার কি? হোয়াট ইজ দ্য এসেন্স অফ অল স্ক্রিপচার্স। দেন তৃতীয় নম্বর, পরমেশ্বর ভগবানের আবির্ভাবের কি উদ্দেশ্য, কেন তিনি দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। এবার বলছে তার লীলাবতার নিয়ে বলুন। পুরুষাবতার, প্রথমত পুরুষাবতার নিয়ে বলুন। আমরা ভগবানের পুরুষাবতার নিয়ে জানতে চাই। তারপর বলছে ভগবানের লীলাবতার নিয়ে বলুন। তারপর একটা মোক্ষম প্রশ্ন করেছে, লাস্ট প্রশ্ন, ভগবান যখন অপ্রকট হয়ে গেছেন তখন ধর্ম কাকে? কারণ ধর্ম তো ভগবানকে আশ্রয় করে থাকে। এখন ভগবান তার সমস্ত লীলাগুলোকে শেষ করে দিয়ে এই জগৎ থেকে চলে যাচ্ছেন, এবং তদ্দিনাৎ কলিরায়ত, ভগবান যেদিন এই জগৎ থেকে পাটা তুলে দিয়েছেন সেদিন থেকে কলি এই জগতে কি করেছেন? তদ্দিনাৎ, সেই মুহূর্ত থেকে এই জগতে তার রাজত্ব বিস্তার করেছে। তাহলে এই জগতে কি হবে? কাকে আশ্রয় করলো? তখন আনসার দিতে গিয়ে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে, রাইট, 3য় অধ্যায়ে সুত গোস্বামী এই শ্লোকটি বলেছিলেন,
কৃষ্ণ সুধাম উপগতে ধর্ম জ্ঞান আদি বিষহ কলৌ নষ্ট দৃশামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। বলছে হে শরণার্থী ঋষিগণ, আপনাদের প্রশ্ন যথার্থই মঙ্গলজনক। ইয়ৎ কৃত কৃষ্ণ সংপ্রশ্ন ভবদ্বীর লোকমঙ্গলম। আপনাদের প্রশ্ন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা আপনাদের প্রশ্ন হচ্ছে জগতের ব্যক্তিদের মঙ্গল সাধনের জন্য। জগতে আমরা অনেক প্রকার কোয়েশ্চেন করছি, ঠিক আছে, জগতে আমরা অনেক রকমের কোয়েশ্চেন করছি, কিন্তু সেই কোয়েশ্চেনগুলো যথেষ্ট কি নয়। সকালে ঘুম থেকে উঠছে, কি রান্না হবে গো আজকে, ঠিক না? তারপর দেশে কি অবস্থা, কার গতি চেঞ্জ হলো, কার গতি চেঞ্জ হলো না, ঠিক না? এগুলো দিয়ে আমাদের লাইফের কি পরিবর্তন, কি আমাদের লাইফের ইফেক্ট কি? আসলে আলটিমেটলি কোনো ইফেক্ট নেই, কিন্তু হচ্ছে আপনারা যে প্রশ্নটা করেছেন সেটা তো আপনাদের লাইফে ইফেক্ট আছেই, বরং এই প্রশ্ন দ্বারা সমস্ত জগৎ আজকে উপকৃত হবে। তখন সুত গোস্বামী তাদেরকে বললেন, যেদিন কৃষ্ণরূপ সূর্য এই জগৎ থেকে অপ্রকট হয়ে গেছে, কৃষ্ণরূপ সূর্য যেদিন অস্তমিত হয়ে গেছে এই জগতের জন্য, সেদিন ভাগবত রূপ সূর্য পুরাণ অর্ক অধুনা উদিত। সেদিন কৃষ্ণের রিপ্লেসমেন্ট শ্রীমদ্ ভাগবতম এই জগতে আবির্ভূত হয়েছে। সেই জন্য আমি প্রথমে বললাম কৃষ্ণ এবং ভাগবত অভিন্ন। কিভাবে অভিন্ন? কারণ যেদিন কৃষ্ণ জগৎ থেকে অন্তরিত হয়েছে, কৃষ্ণের রিপ্লেসমেন্ট পরমেশ্বর ভগবান শব্দরূপে জগতে আবির্ভূত হয়েছে। আমাদের একটু জানা দরকার শ্রীমদ্ ভাগবতম কেন এত গুরুত্বপূর্ণ। দেখুন, সনাতন শাস্ত্রের আদি ধর্মগ্রন্থ ফাউন্ডেশন কি? ফাউন্ডেশন বেদ। প্রধান ধর্মগ্রন্থ কি? বেদ। কারা কারা বেদ প্রধান ধর্মগ্রন্থ? কারা কারা বেদের পক্ষে আছেন? কেউ হাত তোলে না, কনফিউজ হয়ে যাচ্ছে। প্রধান ধর্মগ্রন্থ কি? আচ্ছা, তো আমাদের আদি ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, কিন্তু আমাদের প্রধান ধর্ম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। বেদে যে সমস্ত জ্ঞানগুলো দেওয়া হয়েছে, আমি আগের স্লাইডে বলেছিলাম, সেখানে কি বলা হচ্ছে? তাতে বেদশাস্ত্র হইতে পরম মহত্ব। এমনকি এই শ্রীমদ্ ভাগবত বেদের থেকে অনেক বেশি মহান। কেন? এখানে সবাই কারা কারা ভক্তি শাস্ত্রী করেছেন একটু আগ্রহ দেখি, ঠিক আছে? তাহলে যারা যারা করেনি ভক্তি শাস্ত্রী করে নেবেন, তাহলে ভাগবত ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? আর অনেকে করছেন তো লজ্জায় তুলছেন না। ভক্তি শাস্ত্রীতে আপনার শ্রীমদ্ ভগবদ গীতায় পড়েছেন, ভগবান অর্জুনকে বলছে, হে অর্জুন, এই যে বেদ, এটি তিনটি গুণ নিয়ে আলোচনা করে। কয়টি গুণ? সত্য, রজ এবং তম। এই সত্য এবং রজ এবং তম যদিও ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থান মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্য অধগচ্ছন্তি। এখন কেউ যদি মনে করে ও ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থান, ঊর্ধ্ব জগতে আছি, তাহলে সেও ভুল। ভগবান বলছেন কেন? বলছে এই তমগুণ এটি হচ্ছে একটা লোহার শিকলের মতো। কিসের মতো? আর রজগুণটা হচ্ছে একটা রূপোর শিকলের মতো। কিসের মতো? রূপোর শিকল। আর সত্যগুণটা হচ্ছে একটা গোল্ডেন চেইন, একটা স্বর্ণের শিকলের মতো। এখন কেউ যদি বলে যে আমি তোমার চেয়ে অনেক উন্নত আছি, আমি স্বর্ণের শিকলে বাঁধা, তিনজনই বাঁধা, কিন্তু একজন বলছে কি আমি স্বর্ণের শিকলে বাঁধা। কথাটা কেমন? সব বুঝতে একটু কষ্ট হচ্ছে না? আমি আরেকটু ক্লিয়ার করে দিই। জেলখানায় আছে কেউ, তো জেলখানায় অনেক ধরনের কয়েদি থাকে। কিছু কিছু কয়েদি থাকে ইংলিশ ফাইল, মানে কি এভাবে ঘুমাতে হয়, পাটা টেনে কি ঘুমাতে পারে না, রাইট? এটাকে ইংলিশ ফাইল বলে, শুনেছেন না? এভাবে ঘুমাতে হয়, হাতও টানতে পারবেন না, পাও টানতে পারবেন না, ঠিক আছে? এভাবে করে ঘুমাতে হয় সারা রাত সারাদিন, অতটুকুই জায়গা তার জন্য বরাদ্দ। আর কিছু কিছু ব্যক্তি ভিআইপি ছেলে থাকে, সেখানে টিভিও আছে, অনেক সময় ক্ষেত্রে ফ্যান চলে, তার স্নান করার জন্য ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে। এখন সে যদি বলে ভাই আমি তো ভিআইপি ছেলে আছি, তুমি তো ইংলিশ ফাইলে থাকো, আমি তোমার চেয়ে অনেক বেটার, কিন্তু আলটিমেটলি সে কি জ্ঞানীর কথা বলছে? জ্ঞানী ব্যক্তির কথা বলছে? কারণ আলটিমেটলি সে ইজ জেল, রাইট? সে জেলখানায় আছে, সে আবদ্ধ অবস্থায় আছে, সে সূর্যটাকে উপভোগ করতে পারছে না, জগতের লোকের সাথে মিশতে পারছে না, সে একঘরে হয়ে গেছে। কিন্তু সে যদি মনে করে আমি বেটার আছি, তাহলে সেটাও কি একটা অজ্ঞতা। ঠিক একেবারে অর্জুনকে বলছে, অর্জুন তুমি যে সমস্ত কথাগুলো বলছো শুনতে খুবই মধুর, জগতের লোকেরা এই কথাগুলোই বলে, কর্মই ধর্ম, সংসার ধর্ম বড় ধর্ম, রাইট? কিভাবে আমি সিনিয়রদের সাথে তর্কযুদ্ধ করবো, এই কথাগুলো শুনতে খুব সুন্দর, কিন্তু রিয়েলিটি কুছ ফারাক হ্যায়। রিয়েলিটির মধ্যে কি আছে? কিছু পার্থক্য আছে। সেটা বুঝতে হলে তোমাকে সত্যগুণ থেকে ঊর্ধ্বে উঠতে হবে। আর বেদে সত্যগুণের ঊর্ধ্বে কোনো কথা নেই। তুমি সত্যগুণের ঊর্ধ্বে গিয়ে জ্ঞানকে আহরণ করো। শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান জ্ঞান তো অর্জুনকে দিয়েছেন,
কিন্তু অনেক হালকার উপর দিয়ে গেছেন। কিন্তু শ্রীমদ্ ভাগবতমে খুব ডিটেলস এই জ্ঞানগুলো বর্ণনা করা হয়েছে। কারণ যুদ্ধের ক্ষেত্রে ভগবানের টাইম ছিল খুব কম, ঠিক আছে, কম সময়ের মধ্যে অর্জুনকে অনেক কিছু বোঝাতে হবে। কিন্তু শ্রীমদ্ ভাগবতমে অ্যাম্পল টাইম। আর বর্ণনা করেছে ভগবান অনেক সময় নিজের গ্লোরিটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেননি, নিজের ব্যাপারে বলতে একটু কেমন না। কিন্তু ভগবানের ভক্তরা এখানে সেই সুযোগটা নিয়েছেন। শুদ্ধ সত্য স্তর কি, বিশুদ্ধ সত্য স্তর কি, এটা শ্রীমদ্ ভাগবতমে খুব ডিটেল তার ভক্তরা আলোচনা করেছেন। তো বেদ হচ্ছে আমাদের আদি ধর্মগ্রন্থ, বাট প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। বেদের যে সমস্ত জ্ঞান, সে সমস্ত জ্ঞান সাধারণত আমরা পড়ে বোঝার কথা নয়। এই জন্য তৎকালীন যে সমস্ত শিষ্যরা ছিল তারা গুরুগৃহে থেকে গুরুর নিকটে গিয়ে প্রশ্ন করার মাধ্যমে সে বেদের জ্ঞানকে অর্জন করতেন। আর সেজন্য সে বেদের জ্ঞানটা কনভার্ট হয়ে যায় উপনিষদ। যখন একই বেদের জ্ঞান কেউ গুরুগৃহে গিয়ে গুরুদেবকে কোশ্চেন করে অর্জন করতেন, সেটাকে কি বলা হয়? উপশব্দ হচ্ছে নিকটে, নিষদ মানে হচ্ছে প্রশ্ন। যেমন আমরা বলি উপাসনা মানে কি? ভগবানের নিকটে গিয়ে আসনে বসে ভগবানের গুণমহিমা কীর্তন করা। ঠিক উপনিষদ। আর 108টা উপনিষদ আছে। এই 108টা উপনিষদের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা ইজ দ্য বেস্ট। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপালনন্দন, রাইট? কেন? কারণ পরমেশ্বর ভগবান নিজে গুরুরূপে এসে সেই জ্ঞানটা অর্জুনকে প্রদান করেছিলেন, সবচেয়ে অথেন্টিক জ্ঞান। আর সেই উপনিষদের জ্ঞান যখন কোনো ব্যক্তি তার জীবনে প্রয়োগ করে জগতে এক্সাম্পল সেট করেছেন, সেই ব্যক্তিদের জীবন গাথা, লাইফস্টাইল, সেটাকে বলা হচ্ছে পুরাণ। সেটাকে কি বলা হচ্ছে? পুরাণ। আর এই পুরাণের মধ্যে ভাগবত হচ্ছে মহাপুরাণ। কি পুরাণ? মহাপুরাণ। কেন? কারণ একটি পুরাণকে মহাপুরাণ হতে হলে সেখানে 10টা সাবজেক্ট ম্যাটার থাকতে হবে। কি থাকতে হবে? 10টা বিষয় সেখানে সাইমultaneously সেখানে বর্ণনা করতে হবে। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম পোষণমুতয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তির আশ্রয়। আমি বলে ডিটেলস বলতে গেলে এটার উপরই একদিন চলে যাবে। সো স্বর্গ বিসর্গ কীভাবে পৃথিবী সৃষ্টি হলো, প্রাইমারিলি ভগবানের পুরুষ অবতার কীভাবে পৃথিবী সৃষ্টি করলেন, ভগবানের পুরুষ অবতার পৃথিবী সৃষ্টি করার পর ব্রহ্মা কীভাবে দ্বিতীয়বার সৃষ্টি করলেন, সেটা হচ্ছে বিসর্গ। স্থানম, এই জগৎটাকে ভগবান কীভাবে বিভিন্ন স্থানে সাজিয়েছেন, কসমোলজি। বোঝা যাচ্ছে? পোষণম, কীভাবে ভগবান আমাদেরকে, শুধু আমাদেরকে নয়, দেবতাদেরকে, অসুরদেরকে, ভগবানের প্রতি বিদ্বেষীদেরকে, ভগবানের প্রতি প্রেমীদেরকে, সবাইকে একইভাবে একই মুড নিয়ে কীভাবে তিনি পালন করেন, সেটা আমার কথায় মনে করা আছে। তিনি অসুরদেরকেও পালন করেন, ঠিক আছে, তিনি দেবতাদেরকেও পালন করেন, তাকে যারা বিশ্বাস করেন তাদেরকেও পালন করেন, যারা অবিশ্বাস করেন তাদেরকেও পালন করেন। সো দ্য গ্রেটনেস অফ দ্য লর্ড পোষণম, তিনি কীভাবে পোষণ করেন। হ্যাঁ, স্থানম পোষণম মন্বন্তর, এবং বিভিন্ন মন্বন্তর কীভাবে যুগগুলি কি আবর্তিত হচ্ছে, ঠিক আছে, এবং মন্বন্তরের মধ্যে কত সেট দেবতা যাচ্ছে, কত সেট দেবতা আসছে, কারা কারা কীভাবে দায়িত্ব পালন করছে, সেগুলো নিয়ে বর্ণনা করা আছে। উতয় মানে হচ্ছে আমাদের মধ্যে যে সমস্ত বাসনাগুলো রয়েছে, আমাদের মধ্যে খুব শুদ্ধ বাসনা আছে, আমাদের মধ্যে খুব খারাপ বাসনা আছে, আবার আমাদের মধ্যে এমন বাসনা আছে শুদ্ধ এবং ভালো না খারাপও না, দুইটার মিশ্র ভক্তি। শুদ্ধ ভক্তি, অশুদ্ধ ভক্তি হয় না, অশুদ্ধ বাসনা আর মিশ্র ভক্তি, তিনটা জিনিস নিয়ে আলোচনা করেছে কোথায়? উতয়। এবং ঈশানু কথা, পরমেশ্বর ভগবানের গুণমহিমা বর্ণনা করা হয়েছে। নিরোধ, কিভাবে হাউ টু লিভ ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড হাউ টু লিভ দিস ওয়ার্ল্ড, কীভাবে জগতে বাস করতে হয়, আবার কীভাবে জগৎ ত্যাগ করে পরমেশ্বর ধামে গমন করতে হয়, সেটা বর্ণনা করা হয়েছে। এবং আশ্রয়, এবং জগতের লোকেরা কাকে আশ্রয় করে জগতে বাস করবে, আশ্রয়, পরম আশ্রয়, সেটা নিয়ে বর্ণনা করা আছে। সো অনেকগুলো পুরাণ আছে, রাইট? কিন্তু সেই পুরাণগুলোর মধ্যে ভাগবত পুরাণ সর্বশ্রেষ্ঠ। কেননা অন্য পুরাণে এই 10টি বিষয় একই সাথে আলোচনা করা হয়নি। একই সাথে আপনি এই 10টা বিষয় কখনো পাবেন না, কিন্তু শ্রীমদ্ ভাগবত 10টা বিষয়কে টাচ করে ডিটেইল আলোচনা করা হয়েছে। এই জন্য শ্রীমদ্ ভাগবত ইজ দ্য বেস্ট। এই জন্য আর শ্রীমদ্ ভাগবত কাদের বর্ণনা আছে বললাম, যে উপনিষদের জ্ঞানকে তারা তাদের জীবনে পালন করেছে। পৃথু মহারাজ প্রিয়ব্রত, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ মহারাজ, উদ্ধব, বিদুর, মৈত্রেয়, যুধিষ্ঠির, যত সমস্ত মহাজনরা আছে, নারদ মুনি, তাদের পুরো লাইফস্টাইল সেখানে বর্ণনা করা আছে। যে সমস্ত লাইফস্টাইল আমাদেরকে ইন্সপায়ার করে, যে আমরা যে ভক্তির পথকে অবলম্বন করছি, আমরা অনেক সময় বলি না আসলে আমরা ভক্তির পথকে অবলম্বন করছি, কতটা প্রামাণিক, ঠিক আছে? তো
তো সেটা কতটা প্রামাণিক সেটা আপনি বুঝতে পারবেন কখন, যখন আপনার কাছে এক্সাম্পল থাকবে। স্কুলে যখন কেউ A+ পেয়ে যায় তখন আমরা বুঝতে পারবো A+ কেউ না কেউ পেয়েছে, কেউ না কেউ USA গিয়েছে, তাহলে আমারও USA যাওয়ার সুযোগ আছে, কেউ না কেউ ভগৎ দামে গিয়েছে, এটা ইতিহাস আছে। তখন এটা যখন আমরা জানবো তখন আমাদের কি হবে, বিশ্বাস দৃঢ় হবে, তখন ভক্তি করতে আমরা ইন্সপিরেশন পাবো। যদি আমি এখনো অনেক দূরে আছি, শেষ করতে হবে। এই যে পুরানো অর্ক অধুনা উদিত, দেখছেন সূর্য উঠে গেছে। একজন পড়ুন মাইক্রোফোন দিয়ে ফার্স্ট। একজন পড়ুন। মাইক্রোফোনটা পাস করে দেন, সবাই শুনবে না। অর্থাৎ এই কলিযুগের মানুষ যদি জীবনে যথার্থ আলোক প্রাপ্ত হতে চায় তাহলে কেবল এই দুটি গ্রন্থের শরণাপন্ন হতে হবে এবং তাহলে তাদের জীবনের উদ্দেশ্য সফল হবে। ভগবদ্গীতা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রাথমিক পাঠ। আমি সবসময় বলি যারা ভাগবত অধ্যয়ন করতে চান কাইন্ডলি ভক্তি শাস্ত্রটা কমপ্লিট করে ফেলেন। কেউ যদি ভালোভাবে ভক্তি মানে ভগবদ্গীতার তত্ত্ব যদি কারো কাছে খুব ভালো ক্লিয়ার না হয়, তাহলে ভাগবতে গিয়ে হাবুডুবু খেতে হবে, বোঝা যাবে না। কারণ ভাগবত অধ্যয়ন করতে গেলে ওখানে অনেক ফিলোসফি চলে আসবে। আমি অলরেডি ভগবদ্গীতা কয়েকটা জিনিস নিয়ে রেফারেন্স শুধু আলোচনা করে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে ভগবদ্গীতা ক্লিয়ার না থাকলে ক্লিয়ার ভাগবত বোঝা যায় না। এবং কেউ যদি চৈতন্য চরিতামৃত পড়তে চায় তার ভাগবতের প্রত্যেকটা অলিগলি মুখস্থ থাকতে হবে, তাহলে সে চৈতন্য চরিতামৃতকে আস্বাদন করতে পারবে। কেউ যদি চৈতন্য ভাগবত বুঝতে চায় তাকে চৈতন্য চরিতামৃত আগে কিছু দূর পড়তে হবে, তখন সে চৈতন্য ভাগবত অনেক মজা পাবে। সে একইভাবে শ্রীপদ বলছেন যে ভগবদ্গীতা হচ্ছে শ্রীমদ্ ভাগবত পাঠ করার জন্য প্রিরিকুইজিট। ভাগবত পাঠ করার আগে ভগবদ্গীতা ভালো করে পাঠ করতে হবে। দেন আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে জীবনের সার সর্বস্ব, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। তাই আমাদের অবশ্যই শ্রীমদ্ ভাগবতকে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রতিনিধি বলে গ্রহণ করতে হবে। যিনি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করতে পারেন তিনি শ্রীকৃষ্ণকেও সাক্ষাৎ দর্শন করতে পারেন, কেননা শ্রীমদ্ ভাগবত হচ্ছে শ্রীকৃষ্ণ অভিন্ন। ছিল জয়পদ গোস্বামী গুরু মহারাজ তিনি বলছিলেন, পাদও যদিও এই শ্লোকটা নিয়ে যখন আলোচনা করছিলেন তিনি বলছেন কেউ যদি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ একটা টেবিল থেকে নিয়ে আরেকটা টেবিলে রাখছে, আলটিমেটলি সে পরমেশ্বর ভগবানকে নিয়ে নাড়াচাড়া করছে। কেউ যদি ভাগবত এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রাখছে তাহলে সে কাকে নিয়ে ডিল করছে, ভগবানকে স্বয়ং। তো যারা মহাত্মা আছেন তারা ভাগবতকে ভেবে দর্শন করেন, কিন্তু আমাদের এখনো সেই ধরনের ভীষণ উন্মুক্ত হয়নি, আমরা দর্শন করতে পারছি না। বাট ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবান স্বয়ং, কোনো সন্দেহ নেই, রাখা উচিত নয়। এবং যখন আপনি ভাগবত অধ্যয়ন করবেন তখন আপনি প্রতি পদে পদে উপলব্ধি করতে পারবেন। যখন আপনি ভাগবতের শ্লোকগুলোকে শিখবেন আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা শ্লোক কিভাবে আপনার সাথে কথা বলে। দুই ধরনের পাখি আছে, এগুলি কি? কাক। এটা কি? আপনারা কোনটা হতে চান? কেন কাক নয়? কেন কাক নয়? ময়লা ডাস্টবিনে থাকে, রাইট? তো জগতে এই ধরনের দুই ধরনের ব্যক্তি আছে, ঠিক আছে? কারণ আমাদের চয়েস, আমরা কাক হবো নাকি রাজহংস হবো। কি করে ঘুম থেকে উঠার পরে ডাস্টবিনে গিয়ে কা 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 করে না খাওয়ার জন্য, একইভাবে জগতে কিছু ব্যক্তি আছে ঘুম থেকে উঠার পরে মুখটা শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নিনাম শুনতি সহস্রশ, রাইট? অপশ্যতাম আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেদিনাম। ওদেরকে বলা হচ্ছে গৃহমেদি। ওদেরকে কি বলা হচ্ছে? গৃহমেদি। কেন? শ্রোতব্যাদিনী রাজেন্দ্র, তাদের শোনার অনেক বিষয়। কিরকম বিষয়? নিনাম শুনতি সহস্রশ, হাজার হাজার বিষয় তারা শুনে এবং বলে ঘুম থেকে ওঠার পর থেকে কা 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 কা। অপশ্যতাম আত্মতত্ত্বম, অপশ্যতাম তারা দেখতে পায় না, আত্মতত্ত্ব এই দুর্লভ মনুষ্য জীবনের যে মূল্য সেটা তারা বুঝতে পারে না, এই জন্য তাদেরকে বলা হচ্ছে গৃহমেদি। ঠিক আছে? আপনারা কি কোর্স করতে আসছেন? গৃহস্থ কেমন? গৃহমেদি হচ্ছে অপোজিট, গৃহস্থ হচ্ছে রাজহংসের মতো। নয়দ্বচ চিত্রপদম হরের ইয়শ জগৎ পবিত্রম প্রগৃহীতম করিচিত তদ্বায়সম তীর্থম উশন্তি মানসা নয়ত্র কাহংসা নিরমন্ত উশিক্ষয়া। বলছে জগতে দুই ধরনের ব্যক্তি আছে, দুই ধরনের পাখি আছে, কাক এবং রাজহংস। রাজহংস হচ্ছে সারগ্রাহী। কি রাজহংস? কি? আর অন্য ব্যক্তির হচ্ছে ভারবাহী। কি বলা হচ্ছে? অযথা ভার বহন করে, দরকার নেই আরেকজনের বিষয় নিয়ে কথা বলার, আরেকজনের টেনশন নিয়ে আমার কথা বলার দরকার নেই, আমরা ওখানে গিয়ে নাক গলাই, ওর ভাতটাকে আমার নিজের কাঁধে তুলে দিই। এর জন্য
দুজন ব্যক্তি কথা বলছে, কারো প্রবলেম, সেখানে গিয়ে আমি ঢুকে যাচ্ছি, এবার ওদের প্রবলেমগুলো আমি বাসায় এসে নিয়ে ভারকে বহন করছি, কোনো দরকার নেই। এরা হচ্ছে কাকেদের মতো। বলছে কিন্তু সাধু ব্যক্তিরা হচ্ছে হংস সদৃশ। হংসকে যদি দুধের সাথে আপনি জল মিক্স করে দেন, সে শুধু দুধটাকে গ্রহণ করবে, সারটাকে, জলটাকে গ্রহণ করবে। ঠিক আমাদেরকে সারগ্রাহী হতে হবে। আর বলছে শ্রীমদ ভাগবত হচ্ছে পরম সার। আর যারা সারগ্রাহী ভক্ত তারা শ্রীমদ ভাগবতকে অধ্যয়ন করে। আর যারা সাধু ব্যক্তি ওরা কখনো জগতের অন্য কোনো কার্যকলাপে, অন্য কোনো কথাবার্তায়, অন্য কোনো কার্যক্রমে তারা আনন্দ উপভোগ করে না। সে সমস্ত জিনিস তাদের কাছে কাকেদের তীর্থস্বরূপ। কিসের মতো? কাকেদের তীর্থস্থানের নাম কি? ডাস্টবিন। ঠিক আছে, তারা সবসময় ডাস্টবিনে ঘোরাফেরা করে। ঠিক আছে, তা আপনাদের চয়েস, ভাগবতম করবেন নাকি ডাস্টবিনে গিয়ে তীর্থ করবেন? আচ্ছা, এটা আমি আলোচনা করেছি। তদ্ভাগ বিসর্গ জনতাগ বিপ্লব। এই ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাগ্ময় অবতার। একটি অক্ষর, একটি শ্লোক এই জগতে বিপ্লব সাধন করতে পারে। শিল প্রবচনে দেখিয়ে দিয়েছেন। এই শ্রীমদ ভাগবতকে পাশ্চাত্যে নিয়ে গিয়ে তিনি আজকে অনেকে চেষ্টা করেছেন নিজস্ব প্রচেষ্টায়, কিন্তু কেউ ভাগবতকে সেখানে নিয়ে যায়নি। কিন্তু শিল প্রভুপাদ তিনি সিদ্ধ করে দিয়েছেন যে ভাগবতের প্রত্যেকটা অক্ষর, একটা অক্ষরও জগতে মহা বিপ্লব সাধন করতে পারে। এবং শিল প্রভুপাদের বিশ্বাস ছিল, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন শিষ্য, তিনি একসময় প্রভুপাদ সিঁড়িতে বসে গ্রন্থ পড়ছিলেন, দুজন মিলে। এক শিষ্য, প্রভুপাদের অনেক সিনিয়র, তাকে বলছেন, এই মহাপ্রভু যে বলেছে পৃথিবীতে আছে যত নগরাধি গান, এটাই কখনো সম্ভব? আমার মনে হয় না। ঠিক আছে, তখন শিল প্রভুপাদ বলছেন অবশ্যই সম্ভব, যেহেতু ভগবান বলেছেন সেহেতু এটা অবশ্যই সম্ভব। তখন ওই ব্যক্তি উঠে গেছেন আরো 2 সিঁড়ি। শিল প্রভুপাদ 2 সিঁড়ি এগিয়ে গিয়ে বলছেন, যেহেতু আমার গুরুদেব বলেছেন তাহলে সেটা অবধারিতভাবে সম্ভব। তখন ওই ব্যক্তি একটু হাসলেন, আসলেই তো, বাট আপনি মনে করছেন সেটা আপনার দ্বারা হবে না, সেটা আপনি করবেন না, আমার গুরুদেবের অন্য কোনো শিষ্য করবে, কিন্তু সেটা আপনার দ্বারা হবে না। তো শিল প্রভুপাদের বিশ্বাস ছিল, দৃঢ় বিশ্বাস, যে শ্রীমদ ভাগবতম জগতে মহাকল্যাণ সাধন করতে পারে, আর সেটা তিনি করে দেখিয়েছেন। এখন আসুন, কেন ভাগবত অধ্যয়ন করবো, মাত্র টপিক্সে ঢুকছি, শেষ করে দিব দ্রুত। পরম ধর্মকে উৎসাহিত করে এবং যত সমস্ত ছল ধর্ম আছে সেগুলোকে সমূল উৎপাদিত করে। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরমম নির্মৎসরণাম সতাম বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরঈশ্বর সদ্যহৃদি অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষিবি তৎসনাৎ ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরণাম সতাম। এই শ্রীমদ্ যত সমস্ত ছল ধর্ম আছে সমস্ত ছল ধর্মগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে পরম ধর্মকে প্রতিষ্ঠা করে, সেগুলোকে বলা হচ্ছে কৈতব ধর্ম। কলিযুগের ধর্ম বলে যাহা কিছু চলে ভাগবত বলে তার। এই জগতে অনেক ধর্ম চলছে, কিন্তু ধর্মের নামে কি হচ্ছে তারা নিজেরাই জানে। ধর্মকে উপলক্ষ করে তারা ইন্দ্রিয়তৃপ্তি করছে। আর শ্রীমদ ভাগবত এই জগতে অবতীর্ণ হয়েছে জীবকে সেই ধরনের ছল ধর্ম থেকে বের করে এনে পরম ধর্ম দান করার জন্য। এবং পরম নির্মৎসরণাম সতাম, এই শ্রীমদ ভাগবত শুধু নির্মৎসর ব্যক্তিদের জন্য। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, নির্মৎসর ব্যক্তিদের জন্য হলে আমরা তো নির্মৎসর নই, আমাদের মধ্যে এখন ঈর্ষা আছে, আমরা কেন ভাগবত পড়ব? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এটি এমন একটি গ্রন্থ নির্মৎসর ব্যক্তিদের জন্য এই গ্রন্থ, এবং যারা নির্মৎসর নয় তারা এই গ্রন্থ পড়ে নির্মৎসরে পরিণত হবে। উভয় পক্ষের জন্য এই গ্রন্থ। এবং বেদ্যম বাস্তবম অত্র বস্তুম শিবদম, এই ভাগবত বাস্তব বস্তু নিয়ে আলোচনা করা কোনো অলিক বিষয় নয়। এই জন্য ভাগবত মহাপুরাণ, এখানে কোনো অলিক বিষয় নেই, কাল্পনিক কোনো বিষয় নিয়ে আলোচনা করা নেই। যা বলেছে রিয়েলিটি, বাস্তব, সেটার সাবস্টেন্স আছে। এবং শিবদম, এটি জগতের পরম মঙ্গল সাধনকারী, উন্মূলনম, জগতের লোকেদেরকে ত্রিতাপ থেকে দূর করে আনে, বের করে আনে। এবং সেটা কে রচনা করেছেন? ভগবানের শক্ত ভাষা ব্যাসদেব স্বয়ং। ঠিক আছে, কখন করেছেন? যখন তিনি ভক্তির খুব পরিপক্ক অবস্থায় ছিলেন। যস্যানুভাব অখিল শ্রুতিসারমেকম অধ্যাত্মতীর্ষমতিতীর্ষতাম তমন্দম সংসারিণম করুণায় পুরাণ গুহ্যম তম ব্যাস সনমুপয়ামি গুরুরম মুনিনা। এখানে সুখদেব গোস্বামীকে প্রণাম করতে গিয়ে সুখদেব গোস্বামী বলছেন, এই সুখদেব গোস্বামী যে ভাগবত বর্ণনা করেছেন সেই ভাগবতম তার পিতা ব্যাসদেব তার ভক্তির সবথেকে পরিপক্ক অবস্থায় রচনা করেছেন। পরিপক্ক অবস্থায় এই ভাগবতকে তিনি কি করেছেন?
রচনা করেছেন। আর এই পরিপক্ক অবস্থার এই যে রচনা, সেটা যখন আপনি শুনবেন তখন আপনিও পরিপক্ক ভক্ততে পরিণত হবেন। ভাগবতম হচ্ছে কিরকম? পরিপক্ক ফলের মতো। কিসের মতো? পরিপক্ক ফল। কেন? পরিপক্ক অবস্থা রচনা করেছেন। নিগম কল্পতরুর গলিতম ফলম সুকমুখাতমৃতদ্রব সংযতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরু রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরুর গলিতম ফলম, সমস্ত বৈদিক শাস্ত্রটাকে বলা হচ্ছে যে ডিজায়ার ট্রি, কল্পবৃক্ষ। সে কল্পবৃক্ষের সবচেয়ে মিষ্টি ফলটা, সবচেয়ে সুপরিপক্ক ফল, যেটা একদম পেকে টস টস করছে জ্যৈষ্ঠের মধুমাসের আমের মতো, ঠিক আছে, একদম সবচেয়ে পরিপক্ক অবস্থার যে ফলটা, সে ফলটার নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। বিশ্বনাথ চক্রবর্তী বর্ণনা করছেন এই ভাগবত ফলকে মুনি ঋষিরা পাথর মেরে ফেলেননি যাতে করে সেটা পড়ে গিয়ে নষ্ট না হয়ে যায়, কারণ এটা এত নরম হয়ে গেছে, পেকে পড়ে গেলে ফেটে যাবে, কেউ খেতে পারবে না। এই জন্য পরম্পরা ধারায় এক হাত থেকে এক হাত, এক হাত থেকে এক হাত, এক হাত থেকে এক হাত, এভাবে করে আমাদের মুখ পর্যন্ত এনে পৌঁছে দিয়েছেন আমাদের পরম্পরা আচার্যরা। তো পরম যত্ন সহকারে এই ফলটাকে তারা এই বৈদিক বৃক্ষ থেকে কি করেছেন? উত্তোলন করেছেন। এটা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের নির্যাস এই শ্রীমদ্ ভাগবতম। এবং শ্রীমদ্ ভাগবতমকে বলা হচ্ছে মোহিনী মূর্তি। মোহিনী মূর্তি, এই শ্রীমদ্ ভাগবতমকে অনেক ব্যক্তি আস্বাদন করতে চায়, কিন্তু মোহিনী মূর্তি যেমন দেবতাদেরকে সন্তুষ্ট করেছিলেন, অসুরদেরকে সন্তুষ্ট করেছিলেন, কিন্তু দেবতাদেরকে তাদের প্রাপ্য বস্তু প্রদান করেছেন, অসুরদেরকে তাদের প্রাপ্য বস্তু প্রদান করেছেন। একইভাবে শ্রীমদ্ ভাগবতম মোহিনী মূর্তি, যার যা প্রাপ্য, যার যা চেতনা, যার যা স্তর, সেই অনুপাতে পরম তত্ত্ব বিজ্ঞান প্রদান করে থাকে। বোঝা যাচ্ছে? এবং রসমালয়ম, এই ভাগবতম কিসের মতো? রসমলাই। যেদিকে কামড় দেন না কেন রস বেরোবে নাকি? তো ভাগবতমের যেদিকে আপনি কামড় দিবেন সেদিক থেকেই ভক্তি রস বেরোয় আসবে। এই জন্য যদি উন্নত ভক্তি রস আস্বাদন করতে চান তাহলে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে হবে। আমরা সবসময় অনেক সময় আমাদের লাইফে এরকম হয়ে যায়, ভক্তি জীবনে ডিপ্রেশন কাজ করছে, ভক্তিতে আনন্দ পাচ্ছেন না, জব করে আনন্দ পাচ্ছেন না, সাধু সঙ্গে আনন্দ পাচ্ছেন না। প্রবলেম একটা জায়গায়, কারণ আপনি শ্রীমদ্ ভাগবতের সঙ্গ করছেন না। যে ব্যক্তি ডেলি শ্রীমদ্ ভাগবতের সঙ্গ করবে সেই ব্যক্তি কখনো ভক্তি জীবনে ডিপ্রেসড হবে না, ঠিক আছে? কারণ তার দুঃখের দিনে ভাগবতম তার চলবে। আমরা একটা শ্লোক পড়বো একটু পরে লাস্টের দিকে গিয়ে, তখন বুঝবেন সনাতন গোস্বামী কিভাবে প্রার্থনা করছেন, তিনি কিভাবে ফিল করেছেন যে ভাগবত কিভাবে পরম বন্ধু হতে পারে। আরেকজন পড়ুন। আরেকজন পড়ুন। ইয়েস, যতদূর সম্ভব আমাদেরকে ভাগবতম পড়তে হবে। ইভেন আপনার যদি সময় না থাকে ডেলি একটা পৃষ্ঠা পড়ুন, একটা অক্ষর পড়ুন। আমি কিছুদিন আগে আমাদের আশ্রমের একজন ব্যক্তিকে দেখে খুব অবাক হয়েছি। আমার রুমমেট, আমরা ঘুমাতে যাচ্ছি, এমন সময় এসে বলছে, প্রভু 2 মিনিট লাইটটা একটু নেভাবেন না প্লিজ, আমি জাস্ট কয়েকটা লাইন পড়বো। তখন আমি বলছি রাত হয়ে গেছে, কালকে সকালে পড়েন। বলছে, প্রভু আজকে সারাদিন ভাগবতম পড়িনি তো, ব্রহ্মচারী আশ্রমে আছি, একদিন যদি ভাগবতম না পড়ি নিজেকে ক্রিমিনাল লাগে, নিজেকে ক্রিমিনাল মনে হয় প্রভু, 2টা লাইন পড়ি। তখন আমি খুব অবাক হয়ে গেলাম, কি ধরনের কনসাসনেস, ঠিক আছে? আমাদেরও লয়াল ভক্তি করতে হবে। তসমাৎ এখানে মনসা ভগবান সত্যতাম প্রতি সুতব্য কীর্তিতব্য ধ্যায় পূজ্যশ্রী নিত্যদা। এই শ্রীমদ্ ভাগবতকে সবসময় শ্রবণ করতে হবে, শুনতে হবে, বলতে হবে এবং ধ্যান করতে হবে। আর শ্রীমদ্ ভাগবতমে ভক্তি হচ্ছে ঔষধ। ভাগবতম আমাদেরকে কি দেওয়া হচ্ছে ওষুধ স্বরূপ? ভক্তি। 3টা বি বলেছিলাম, একটা হচ্ছে ভক্তি, আর ভাগবত হচ্ছে প্রেসক্রিপশন। কিভাবে ভক্তি করতে হবে সেটা ভাগবতে বর্ণনা করা আছে। অনর্থ উপসমম সাক্ষাৎ ভক্তি যোগম অদক্ষজে লোকস্য জানত বিদ্যান চক্রে সাত্তত সংহিতাম। আমাদের অনেক অনর্থ আছে, আমাদের মধ্যে অনেক অনর্থ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, স্পেশালি আমি। তো ব্যাসদেব বলছেন ধ্যানরত অবস্থায় তিনি দেখতে পাচ্ছেন আমাদের যদি এই অনর্থগুলোকে উপভোগ করতে হয়, একটাই মেডিসিন, আমাদের এই অ্যালার্জির একটা অয়েন্টমেন্ট, সেই অয়েন্টমেন্টের নাম হচ্ছে ভক্তি। আর সেই ভক্তি লাভ করা যাবে যদি কেউ ভাগবতম পড়ে। বাট লোকস্য অজানত বলছে অনর্থ উপশমের জন্য একটা মেডিসিন, সেই মেডিসিনটার নাম কি? নাম কি মেডিসিনের নাম? এই যে শুনলেন না সবাই মন দিয়ে, অনর্থ উপশম সাক্ষাৎ ভক্তি যোগম অদক্ষজে।
যে আমাদের অনর্থরূপ রোগ, সে রোগের জন্য অয়েন্টমেন্ট কি? ভক্তি। পরের লাইনে বলছে বাট লোকস্য অজানত, কিন্তু সেও কেউ মেডিসিনটা সম্বন্ধে জানে না, সেই মেডিসিনটা সম্বন্ধে জানে না। লোকস্য অজানত, লোক এসে এই মেডিসিন সম্বন্ধে জানে না, এই জন্য এই জগতের লোকেরা কষ্ট পাচ্ছে। আর সেই মেডিসিনটাকে জানানোর জন্য প্রেসক্রিপশন দিয়েছেন ব্যাসদেব, বিদ্যান চক্রে সাত্যত সংহিতাম। তিনি ভাগবত রচনা করেছেন, এই সংহিতা তিনি রচনা করেছেন অ্যাজ এ প্রেসক্রিপশন। আর সেই প্রেসক্রিপশনে যেই ওষুধের নামটা লেখা আছে সেটার নাম হচ্ছে ভক্তি, কিন্তু জগতের লোকেরা জানে না বিদায় তিনি এই সাত্যত সংহিতাকে কি করেছেন? রচনা করেছেন। সাত্যত মানে হচ্ছে সাধু ব্যক্তিরা যে গ্রন্থ পড়ে আনন্দ অনুভব করেন। ভাগবত হচ্ছে ব্যাসদেব, যিনি ভগবানের সত্যাবতার, তিনি তার ভক্তির পরিপূর্ণ অবস্থায় একদম কি বলে সুপক্ষ অবস্থায় ভক্তির তিনি এই ভাগবতকে রচনা করেছেন। কেউ একদম জলদি করে ফেলুন, কারণ আমাদের পরবর্তী লেকচারে এসে বসে আছেন। আমরা 15 মিনিট পরে শুরু করেছিলাম, 10 মিনিট। আচ্ছা হ্যাঁ, প্রার্থনায় শ্রীল শুদ্ধ গোস্বামী শ্রীমদ্ ভাগবতের ভূমিকা সারমর্ম বিশ্লেষণ করেছেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত তত্ত্বভাষ্য। শ্রীল ব্যাসদেব সমস্ত বৈদিক জ্ঞানের সার সম্পূর্ণ বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র প্রণয়ন করেছিলেন। সেই সারবস্তু প্রকৃত ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্র সম্বন্ধে সম্পূর্ণভাবে অভিজ্ঞ তত্ত্ববিদ, এবং তাই তিনি ভগবত স্বীয় অনুভবের দ্বারা হৃদয়ঙ্গম করেছিলেন। আর মহাচন্দ্র যারা বিষয়সুক্ত যে সমস্ত মানুষ জগতের অন্ধকার অজ্ঞান অন্ধকার অতিক্রম করতে ইচ্ছুক, তাদের প্রতি তার অন্তহীন করুণা প্রদর্শন করার জন্য তিনি এই অতি উপরের জ্ঞান দান করেছিলেন। আরেকজনকে দিন। হরে কৃষ্ণ। এই ভাগবত ব্যাসদেব কর্তৃক তার ভক্তির সুপরিপক্ক অবস্থায় লিখিত। তাই আমরা যদি শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করব, ততই আমাদের জ্ঞান সুপরিপক্ক হবে। প্রত্যেকটি শ্লোকই হচ্ছে অবাক। যত বেশি ভাগবতম করবেন তত বেশি আপনারও পরিপক্ক অবস্থায় আসবেন ভক্তির। এবং ভক্তি কি করে, ভাগবত কি করে? ভাগবত আমাদের হৃদয়ের মধ্যে যে ইনটক্সিকেশন আছে, যে সমস্ত বিষ আছে, সেই বিষগুলিকে দূরীভূত করে। পিবন্তিয়ে ভাগবত আত্মনসতাম কথামৃতাম শ্রবণ পুটেষু সম্ভূতম পুনন্তিতে বিষয় বিদূষিতাম স্বয়ং রজন্তি তচ্চরণ সরুর আন্তিকম। বলছে যারা ভক্তদের অত্যন্ত প্রিয়, ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত কর্ণকুহরের দ্বারা পান করেন, তারা বিষয়কে দূষিত অন্তঃকরণকে পবিত্র করেন এবং ভগবানের শ্রী পাদপত্রের সমীপে গমন করেন। ভাগবত যখন আপনি অধ্যয়ন করবেন, আপনার ইনটক্সিকেশন, হৃদয়ে যে সমস্ত আমাদের যে সমস্ত কি রয়েছে, দূষণ রয়েছে, সে সমস্ত দূষণ থেকে ভাগবত আমাদেরকে মুক্ত করবে এবং অমৃত আমরা প্রতিপদে অমৃত আস্বাদন করতে পারবো। আরেকজন করুন। পরিযুগের মানুষেরা জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্তৃত হয়েছে এবং শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সেই প্রকৃত পথ প্রদর্শনকারী আলোকবর্তিকা। শ্রীল যুগ গোস্বামী এই শ্লোকে উল্লিখিত পতঙ্কিত শব্দটি সম্বন্ধে বলেছেন যে তা পরমেশ্বর ভগবানের অমৃতময় বাণী সম্বন্ধিত শ্রীমদ্ ভাগবতকে ইঙ্গিত করা হয়েছে। সবাই শুনছেন তো? শ্রীমদ্ ভাগবতের যথেষ্ট শ্রবণের ফলে জীবনের দূষিত উদ্দেশ্য অর্থাৎ এই জড় জগতের উপর আধিপত্য করার বাসনা প্রশমিত হবে এবং সারা পৃথিবীর মানুষ জ্ঞান এবং আনন্দে পরিপূর্ণ এবং শান্তিময় জীবন যাপন করতে পারবে। ইয়েস, আমরা এই জগতে কষ্ট পাচ্ছি শুধু একটা কারণে, সেটা কি এখানে প্রবাদ বলছেন, জগতের উপর আধিপত্য করার বাসনা প্রশমিত হবে। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে তাপ। অতএব শুনো মাতা, জীবের যে গতি, কৃষ্ণ না ভজিলে পায় যতেব দুর্গতি। এই জগৎ আমাদের দুর্গতির পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে রাইটলি কৃষ্ণ কনসাস না হওয়া এবং জগতের উপর আধিপত্য করতে চাওয়া। আর আমরা যদি ভাগবতম পড়ি, তাহলে সেই আধিপত্য থেকে আমরা আস্তে আস্তে মুক্ত হতে পারবো, পরমেশ্বর ভগবানের কর্তৃত্ব স্বীকার করতে পারবো। এবং এটা আমাদের গৃহস্থদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক পরিশ্রম করছি কিনা? করছি। কারা কারা পরিশ্রম করছেন দেখি একটা হরে কৃষ্ণ মন্দির জোরে। সুখী হওয়ার জন্য পরিশ্রম কারা কারা করছেন দেখি? ও আপনাদের পরিশ্রম করতে হয় না মনে হয়, সবকিছু অটোমেটিকলি আসে। কাদের অনেক পরিশ্রম, অনেক সংগ্রাম করতে হচ্ছে দেখি? হরে কৃষ্ণ বলেন জোরে। এই জন্য ভাগবতম এই জন্য আমাদের উপর অশেষ করুণা করে আবির্ভূত হয়েছেন। সোহম নিনাম শুল্ল সুখায় দুঃখম মহৎ গতানাম বিরমায় তস্য প্রবর্তয়ে ভাগবতম পুরাণম ইয়দাহ সাক্ষাৎ ভগবান নিশিন। সো অহম নিনাম শুল্ল সুখায় দুঃখম। এই জগতের লোকেরা অল্প সুখের আশায় অনেক বেশি পরিশ্রম করছে, ভাগবতম বলছে।
সো অহম নিনাম শূন্য সুখায় দুঃখম, অল্প সুখের আশায় অনেক পরিশ্রম। গাধার মতো একটা গাধা শুধু এক গোছা কাঁচা কচি ঘাস পাওয়ার জন্য সারাদিন পরিশ্রম করে। তার সামনে লাঠি দিয়ে কি করে দেওয়া হয়, কচি ঘাস বেঁধে দেওয়া হয়, আর সে সারাদিন ভাত টানে। আর সে মনে করে আমি একটু দূরে এগিয়ে গেলে কি পাবো, কচি ঘাস পাবো। কিন্তু সে একবার সারাদিন তার আশেপাশে তাকিয়ে দেখে না তার আশেপাশে কত কচি ঘাস, এতটুকু মেধা তার নেই। আশেপাশে অনেক কচি ঘাস আছে কিন্তু সে ওটার প্রতি লোভাতুর। আমি আরেকটু এগিয়ে গেলে বোধ হয় আর 1 ঘন্টা ভাত টানলে মনে হয় আমি কচি ঘাস খেতে পারবো। তো বলছে জগতের লোক অল্প সুখের আশায় অনেক পরিশ্রম করছে। এই পরিশ্রম থেকে আমাদেরকে বাঁচার জন্য মহৎ ঘটনা প্রবর্তয়ে ভাগবতম পুরাণম, প্রবর্তয়ে ভাগবতম পুরাণ। এই জন্য ভাগবত এই জগতে আবির্ভূত হয়েছে আমাদেরকে এই অনর্থক পরিশ্রম থেকে বের করে নিয়ে আসার জন্য। সুখায় কর্মাণি করোতি লোক নতই সুখম বৈনত উপারমম্বা বিন্দতে ভূয় ততএব দুঃখম ইয়দত্র যুক্তম ভগবান বদেন। সুখায় কর্মাণি করোতি লোক, এই জগতের লোকেরা একটু সুখ পাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করছে। নতই সুখম বৈনত উপারমম্বা, কিন্তু তারা কোনোভাবে সুখকে প্রাপ্ত হচ্ছে না। বিন্দতে ভূয় ততএব দুঃখম, তারা যত বেশি সুখের পেছনে দৌড়াচ্ছে তত বেশি তারা দুঃখে পতিত হচ্ছে, তত বেশি তারা দুঃখে পতিত হচ্ছে। জড়জগতে সুখী হওয়ার বাসনা হচ্ছে চোরাবালি থেকে উদ্ধার করার জন্য বেশি প্রচেষ্টা করার সমান। চোরাবালিতে যদি কেউ পড়ে যায় একবার, ওখান থেকে যদি তাকে কেউ টেনে না তুলে সে কখনো উঠতে পারবে না। আর সে যত প্রচেষ্টা করবে তত সে নিচের দিকে ঢুকতে থাকবে সে। তো এই জগৎটা তো চোরাবালির মতো, মরিচিকার মতো। আর সে চোরাবালি থেকে মরিচিকা থেকে বের করার জন্য ভাগবত পরমেশ্বর ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন। হাত ধরে আমাদেরকে এই জগৎ থেকে কি করবেন, এই জগতের দুঃখ থেকে তিনি বের করবেন। তো এই ভাগবত হচ্ছে আমাদের জন্য অশেষ কৃপা। এবং ভাগবতম যদি প্রতিদিন আপনি অধ্যয়ন করেন নৈষ্ঠিক বিভক্তির উদয় হবে। নিষ্ঠা, লয়াল ডিভোশন। এখন আমাদের ডিভোশন লয়াল হয়নি। এখন আমরা ভগবানকে ছেড়ে অনেক বিকল্প আমাদের মাথায় আসে। কমলোচন, কখনো জ্যোতিষী বাবা, কখনো অমুক বাবা, কখনো তমুক বাবা, কখনো বিভিন্ন দেবতার পূজা এখন আমরা করছি। এমনকি আমাদের অনেক ভক্তরা দীক্ষিত হয়ে যাওয়ার পরও আমাকে অনেক ক্লাসে প্রশ্ন করে, তবু অমুক ব্রতের ভাতটা করা যাবে কি, অশ্বিনী কুমারের ব্রতটা করা যাবে, জ্যোতিষী বাবার কাছে যাওয়া যাবে। কিন্তু ভাগবতের প্রথম স্কুল দ্বিতীয় অধ্যায়ে পরীক্ষিত মহারাজ সুত গোস্বামী তিনি ওয়ার্নিং দিচ্ছেন সকল জীবকে, তসমাৎ মানে অতএব, এটাই হচ্ছে কনক্লুশন, এর উপর আর কোনো কথা নেই। তসমাৎ একেন মনসা ভগবান সাত্ততাম্পতি, একটা বিষয়ে শুধু আমাদের ফোকাস থাকবে, সেটা কি, ভগবান সাত্ততাম্পতি। যে ব্যক্তি পরমেশ্বর ভগবানকে ছাড়া অন্য অল্টারনেটিভ চিন্তা করে তাহলে তার ভক্তির কি আর প্রশ্ন। ব্যবসায়িকা বুদ্ধির সমাধান ও বিধিয়তে বউ শাকে অনন্তস্য বুদ্ধই অব্যবসায়ী না। বউ শাখা বিশিষ্ট ভক্তি, ফোকাস না। ভগবান নিঃসীমদেব থাকতে আপনি যদি জ্যোতিষ বাবার কাছে দৌড়ান তাহলে নিঃসীমদেবের কাছে ওর প্রাধান্য আপনার কাছে খুব বেশি। তো ভগবান বলে তাহলে তোমাকে আবার হেল্প করার কি দরকার। দ্রৌপদী করেছিল একনিষ্ঠ ভক্তি। দ্রৌপদী, তার সামনে 5 জন বীর পুরুষ থাকার পরও তিনি কখনো তার কাছে হেল্প চান নাই। উত্তরা করেছিল একনিষ্ঠ ভক্তি, তার এতগুলো বীর শ্বশুর থাকার পরও তাদের কাছে গিয়ে হেল্প চান নাই। পাই মহাযোগিন কৃষ্ণের কাছে গিয়ে বলেছে। প্রহ্লাদ করেছে একনিষ্ঠ ভক্তি, কারো কাছে হেল্প চাইনি। আমাদেরকে একনিষ্ঠ ভক্তি করতে হবে। আর একনিষ্ঠ ভক্তি কিভাবে করতে হয় সেটা ভাগবতম বলে আমরা জানতে পারবো। ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস জন্মাবে, এদিক ওদিকে মন ছুটবে না, বুদ্ধি বহু শাখা বিশিষ্ট হবে না। ফোকাসড ভক্তি, অ্যান্ড ফোকাসড ভক্তি এনশিওরস দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। বোঝা যাচ্ছে? তখন পরমেশ্বর ভগবান আমাদের কাছে নিশ্চিত হয়ে যাবে, আমাদের ভগবদ্ধাম আমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে। আদারওয়াইজ আমাদেরকে আবার এই পুনরপি জননম। শাস্ত্রে শ্রীমদ্ ভগবদ্গীতা ভাগবতের 4th স্কন্ধে বলছেন, কি বলছেন, সুৎপীড়িত যথা দে সারম এয়ম গেয়ম গেয়ম। একটা কুকুর যেমন এক ঘর থেকে এক ঘরে খাবারের জন্য যায় আর লাথি খায়, ঠিক একইভাবে আমাদের কর্মদোষে আমরা একজনই থেকে একজনিতে যাচ্ছি আর লাথি খাচ্ছি, তারপরে বুঝতে পারছি না। চরম বিন্দু দিয়ে দৃষ্টম দণ্ডমোদনম এ বাবা। বোঝা যাচ্ছে? বারবার একজনই থেকে একজনিতে আমরা ঘুরছি, এখনো বুঝতে পারছি না, এখান থেকে বের হওয়া দরকার। শেষ করছি। এই জন্য সনাতন গোস্বামী বলছেন, যদি এই জগতে তৃতীয় প্লেস থেকে বাঁচতে চান তাহলে একজন বন্ধু শরণাপন্ন হন। এই জগতে অন্য কোনো আর বন্ধু দরকার নেই, একজন মাত্র বন্ধু। সেটাকে মদেক বন্ধু মত সঙ্গেন মদ গুরু মন মহাধন মন নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে। এই জগতে আমার একজনই বন্ধু, সেটা হচ্ছে ভাগবতম। এই জগতে আমার একজনই গুরু, সেটা হচ্ছে ভাগবতম। আমাকে যদি এই জগৎ থেকে কেউ নিস্তার করতে পারে, একজন ব্যক্তি নিস্তার করতে পারবে, সেটাকে ভাগবতম। এবং আমার যদি জগতে কোনো ভাগ্য থাকে সেটা হচ্ছে ভাগবতম। এই জগতে কোনো জ্যোতিষ আমার ভাগ্য নির্ধারণ করতে পারবে না।
কারণ সে নিজের ভাগ্যটাকে তো নির্ধারণ করতে পারে না, আপনার ভাগ্যকে নির্ধারণ করবে, ঠিক কিনা? তো এই জন্য আমরা অনেক কিছু জানলাম ভাগবতম থেকে, তারও অনেক কিছু বলার ছিল, টাইম শর্ট। তো আপনারা যারা আরো ভাগবতম সম্বন্ধে জানতে চান, কারা কারা জানতে চান দেখি তো, এই ভাগবত রস কারা আস্বাদন করতে চান, জোরে বলি বলুন। তো আপনাদের জন্য আমাদের এখানে রেগুলার ভক্তি বৈভব ক্লাস রয়েছে, ভক্তি শাস্ত্রী ক্লাস রয়েছে। যারা যারা ভাগবতম রস আস্বাদন করতে চান, রিকোয়েস্ট আগে ভক্তি শাস্ত্রীটা কমপ্লিট করে ফেলুন, তাহলে ভাগবতম রসকে ভালোভাবে আস্বাদন করতে পারবেন। এরপর যখন ভক্তি বৈভব আসবেন, বাঞ্চন্তিয়ে বই প্রপন্না, ঠিক আছে? তো যারা ভগবত প্রপন্ন ব্যক্তি তারা সবসময় অত্যদ্ভুতম চরিতম সুমঙ্গলম গায়ন্তী আনন্দ সমুদ্র মগ্না, ঠিক আছে? যারা পরমেশ্বর ভগবানের মধ্যে ভক্তিপরায়ণ তারা সবসময় অত্যদ্ভুতম চরিতম সুমঙ্গলম, পরমেশ্বর ভগবানের অতি অদ্ভুত চরিত্রের যেই মঙ্গলময় সাগর, সেই সাগরে সাঁতার কাটে। গায়ন্তী আনন্দ সমুদ্র মগ্না, সেই সমুদ্রে তারা সাঁতার কেটে দিব্য আনন্দ অনুভব করে। আদারওয়াইজ এই জগতে আনন্দের আর কোনো, যে ব্যক্তি কৃষ্ণ ভগবানময় নয় তার সুখের প্রশ্ন কোথায়? জয় জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। থ্যাংক ইউ, হরে কৃষ্ণ।